আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কোরআন সহি শুদ্ধভাবে রিডিং পড়তে পারেন না, অর্থাৎ এরকম এক লাইন পড়তে পড়তে আমাদের অনেক কষ্ট হয়ে যায়, তাই আজকের এই ভিডিওতে আমি শিখাবো কিভাবে আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন রিডিং পড়তে পারবেন। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমরা গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 21 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমরা এই 21 নং আয়াতের পর থেকে আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা লাগবে এই লামের সাথে, আল লাম জবল্লা আল্লাহ। অনেকেই আমরা যখন আয়াতের শুরুতে এরকম খালি আলিফ দেখি তখন আমরা এটাকে পড়তে পারি না। আজকে আমরা এই নিয়মটি শিখে নিব। যখন দেখব আয়াতের শুরুতে এরকম খালি আলিফ আছে, তখন আমরা ওই আলিফের উপর একটি জবর দিয়ে দিব, তখন সেটাকে আমরা হামজা পড়ব। তাহলে হামজা লাম জবর আল লাম জবরলা আল্লাহ, জালিয়াদের জি, আল্লাযী আল্লাযী। এই জালের মধ্যে এক আলিফ টান দিব, কারণ জেরের বামে ইয়া সাকিন, এই জন্য আমাদের এক আলিফ টানতে হবে। এই যে জের, এর বামে এই যে ইয়া সাকিন। আল্লাযী, জিম জবর যা, আইন জবর আগা, যা আগা যা আগা, লাম জবর লা, যা আলা লাম জবর লা, কাপ পেশ কু, মিম লাগবে এই লামের সাথে, মুল লাকু মুল লাকু মুল, জাআলা লাকুমুল। হামজা লাগবে এই রয়ের সাথে, আর দ জবর দ, আর দ। আল্লাযী জাআলা লাকুমুল আরদ, ফাজের ফি, র আলিফ জবর র, এক আলিফ টান দিব, কারণ জবরের বামে খালি আলিফ হলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে। ফির, শিন লাগবে এই ওয়াওয়ের সাথে, শাউ ফির শাউ, এটা শিন, ফির শাউ। ওয়াও লাগবে এবার এই সিনের সাথে, ওয়াস সিন জবর সা, ওয়াসা। মিম আলিফ জবর মা, হামজা জবর আ, মা আ। এই মিমের মধ্যে চার আলিফ টান দিব। মদের হরফের উপর যখন দেখব এরকম মোটা চিহ্ন, এরপরে দেখব এরকম গোল হামজা, তখন সেখানে আমরা চার আলিফ টান দিব। ফিরশাউ ওয়াসসামাআ, বাজের বি, নুন আলিফ জবর না, হামজা দুই জবর আন, বিনা আন। তো এবার আপনি বলেন এখানে কয় আলিফ টান দিব? হ্যাঁ, যারা আমার এই নিয়মটি বুঝছেন তারা এই নিয়মটিও বুঝবেন। আপনি যদি এরকম একখানে বুঝে যান, তাহলে পুরো কোরআন শরীফের মধ্যে আপনি যেখানে এই টানটি আসবে সেখানেই খুব সুন্দরভাবে সহিভাবে টানটি দিতে পারবেন। তো এবার আপনি বলুন এখানে কয় আলিফ টান দিব? হ্যাঁ, চার আলিফ টান দিব। কেন? মতের হরফের উপর যখন দেখব এরকম মোটা চিহ্ন, এরপরে যখন দেখব এই রকম গোল হামজা, তখন সেখানে আমরা চার আলিফ টান দিব। বিনা আন। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? বিনা আ, এখানে টান দিব না। এবার এখান থেকে আল্লাযী জাআলা লাকুমুল লাকুমুল আরদ, আরদ, অনেকে আর দা পড়ি, এরকম করে পড়ব না। আরদ ফিরশাউ ওয়াসসামাআ বিনাআ, এই হামজার মধ্যে কিন্তু টান দিব না। ওয়াসসামাআ বি, এরকম করে পড়ব। ওয়াসসামাআ বিনাআ, ওয়াও জবর ওয়া, হামজা লাগবে এই নুনের সাথে, আং। অনেকে এখন বলবেন যে হুজুর এই তাজদিদটা কেন পড়লেন না? আমরা এখানে একটা নিয়ম শিখে নেই। যখন দেখব আয়াতের শুরুতে এরকম তাজদিদওয়ালা হরফ আসছে, আমরা ওই তাজদিদকে বাদ দিয়ে দিব, শুধু হরফটাকে ধরব। যদি আমরা পূর্বে থেকে মিলিয়ে পড়ি তাহলে এই তাজদিদওয়ালা হরফটাকে ধরে নিব তাজদিদ দ্বারা। আর যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে এই তাজদিদটাকে আমরা বাদ দিব। হামজা লাগবে এই নুনের সাথে, আং। ওয়া আং, জা জবর জা, লাম জবর লা, ওয়া আং ঝালা। নুন সাকিনের মধ্যে আমরা গুণনা করব নাকের বাসি দ্বারা। নুন সাকিনের পরে যখন ইকফার যে 15টি হরফ আছে, এই 15টি হরফ থেকে কোনো একটি হরফ থাকলে সেখানে আমাদের গুণনা করতে হবে। তো এখানে আমরা এই জাহাটাকে দেখতেছি, এটা কি ইকফার হরফ, তো এই জন্য আমরা এই নুন সাকিনের মধ্যে গুণনা করব। ওয়া আং ঝালা, মিম জের মি, নুন লাগবে এই সিনের সাথে, নাস
মিনাস সিন জবর সা মিম আলিফ জবর মা হামজা জের ই মিনাস সামাই। এই মিমের মধ্যে কয় আলিফ টান দিব এবার আপনি বলবেন। হ্যাঁ তাড়াতাড়ি বলুন যে এখানে কয় আলিফ টান দিব। হ্যাঁ 4 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এই যে মোটা চিহ্ন, এরপরে এই যে গোল হামজা, এই জন্য আমরা এখানে 4 আলিফ টান দিব। আমি প্রত্যেকটি নিয়ম বারবার করে বলার চেষ্টা করতেছি, যাতে করে আপনার এখানে শোনার কারণেই আপনার মুখস্থ হয়ে যায়। তাই ভিডিওটি আপনি শেষ অবধি দেখুন, তাহলে কোরআনুল হাকিম পড়ার জন্য সম্পূর্ণ নিয়ম কানুনগুলো শিখতে পারবেন। ওয়া আনজালা মিনাস সামাই মিম আলিফ জবর মা হামজা 2 জবর আং মা আং গুণনা করব। তো এবার আপনি বলবেন এখানে কয় আলিফ টান দিব। হ্যাঁ আমরা যদি একটি নিয়ম শিখতে পারি তাহলে পুরো কোরআন শরীফের মধ্যে এই নিয়মটা যেখানে আসবে আমরা সেখানেই বুঝে ফেলবো এখানে 4 আলিফ টান। তাহলে এই যে মদের হরফের উপর মোটা চিহ্ন, এরপরে এই যে গোল হামজা, 4 আলিফ টান দিব। ফা জবর ফা হামজা লাগবে এই খয়ের সাথে আখ ফা আখ, র জবর র ফা আখ র, জিম জবর যা ফা আখ র যা ফা আখ র যা, বাজের বি হা খরাজের হি, 1 আলিফ টান দিব, কারণ খারা জবর খারাজের উল্টা পেশ হলে সেখানে আমাদের 1 আলিফ টানতে হবে। এই যে এখানে খারাজের আছে এজন্য হায়ের মধ্যে 1 আলিফ টান দিব। ফা আখ র যা বিহি, মিমজের মি নুন লাগবে এই সায়ের সাথে নাস মিনাস, সা জবর সা মিনাস সা, মিম জবর মা মিনাস সা মা, র খারা জবর র, তাজের তি মিনাস সামারতি, রয়ের মধ্যে 1 আলিফ টান মিনাস সামারতি। র লাগবে এই জাহের সাথে রিজ, কফ লাগবে এবার এই লামের সাথে কল, রিজ কল, লাম জবরলা রিজ কল্লা, কাপ মিম পেশ কুম, রিজ কল্লা কুম মিনাস সামারতি রিজ কল্লা কুম। এবার এখান থেকে ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি, এই হায়ের মধ্যে 1 আলিফ টান দিব। মিনাস সামারাতি, এই রয়ের মধ্যে 1 আলিফ টান মিনাস সামারাতি রিজকাল লাকুম। ফা জবর ফা, লাম আলিফ জবর লা। তো এবার আপনি বলেন এখানে কয় আলিফ টান দিব। হ্যাঁ 1 আলিফ টান দিব, কারণ জবরের বামে খালি আলিফ থাকলে সেখানে আমাদের 1 আলিফ টানতে হবে। তা লাগবে এই জিমের সাথে তাজ, আইন জবর আ, লাম ওয়াও পেশ লু, 1 আলিফ টান দিব। যখন দেখব পেশের বামে এরকম ওয়াও সাকিন তখন সেখানে আমরা 1 আলিফ টান দিব। ফালা তাজ আলু, লাম লাগবে এই লামের সাথে লিল, লাম খারা জবর লা লিল্লা। অনেকেই আমরা এখানে যেই ভুলটা করি সেটা আমরা লিল ল এরকম করে পড়ি। দেখুন আমি যেখানে লামটাকে মোটা করতে বলবো আপনারা সেখানে লামটা মোটা করবেন, এছাড়া দ্বিতীয় জায়গায় এই লামটাকে আপনি মোটা করবেন না। যেমন যখন দেখব আল্লাহ শব্দের যে লামটি আছে এই লামের পূর্বে যখন দেখব জবর অথবা পেশ আছে তখন আমরা এই লামটাকে ল পড়ব, আর যখন দেখব আল্লাহ শব্দের লামের পূর্বে এরকম জের আছে তখন এই লামটাকে আমরা লা পড়ব। তো এবার আপনি বলবেন যে এই লামটাকে আমি কি পড়ব। হ্যাঁ এটাকে লা পড়ব, কারণ এই আল্লাহ শব্দের লামের পূর্বে এই যে জের আছে এই জন্য এটাকে লা পড়ব। লিল্লা হাজের হি, লিল্লাহি লিল্লাহি, হামজা লাগবে এই নুনের সাথে আং। তো এবার আপনি বলেন তো এই নুন সাকিনের মধ্যে কেন গুণনা করলাম। হ্যাঁ নুন সাকিনের পরে এই দালটি হলো ইকফার হরফ, এই জন্য গুণনা করছি। আং, দাল আলিফ জবর দা, 1 আলিফ টান দিব। আং দা, দাল লাগবে এই ওয়াওয়ের সাথে দাউ, আং দা দাউ, ওয়াও জবর ওয়া, আং দা দাউ ওয়া, দা দাউ ওয়া। হামজা লাগবে এই নুনের সাথে আং, গুণনা করব। তা লাগবে এই মিমের সাথে তুম, আং তুম। তা লাগবে এই আইনের সাথে তা, আং তুম তা। আইনটা একটু চাপ দিয়ে পড়বো, অনেকেই আমরা এই আইনগুলোকে হামজা পড়ি, হামজা পড়ব না। লাম জবর লা, তা লা, মিম ওয়াও পেশ মু, নুন জবর না, তা লা মু না। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে কীভাবে পড়ব, তা লা মুন। এবার আমরা এখান থেকে বানান করব,
ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। এবার আমরা এই আয়াতের শুরু থেকে ভেঙে ভেঙে পড়ব। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। এই হামজায়ের মধ্যেও টান হবে না, এই হামজায়ের মধ্যেও টান হবে না। ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা গুণনা করব। ওয়া আনজালা মিনাস সামাই 4 আলিফ টান। মা আন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি, ফাটা একটু নরম করে পড়ব। মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি এরকম করে পড়ব না, লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। ওয়াকফের সময় এখানে 3 আলিফ টান দিব। এবার আমরা এই আয়াতের শুরু থেকে মিলিয়ে পড়ব। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। যদি আপনি এরকমভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সব এই 1 নং পারাটি শিখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি দ্রুতই পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়তে পারবেন। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমি আপনার সুবিধার্থে এই 1 নং পারাটি প্রত্যেকটি আমি প্রত্যেকটি ভিডিও পর্ব আকারে ছাড়ব। আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। ওয়াও জবর ওয়া, হামজা লাগবে এই নুনের সাথে, ইং গুণনা করব। ওয়া ইং কাপ নুন পেশ কুং তামিম পেশ তুম। ওয়া ইং কুং তুম ফায়াজের ফি। ওয়া ইং কুং তুম ফি। র লাগবে এই ইয়ার সাথে রয়, র লাগবে এই ইয়ার সাথে রয়। অনেকেই আমরা যেই ভুলটা করি এখানে, আমরা অনেকেই এটাকে রাই পড়ি। দেখুন রয় আজবর রয় হয়, রাই হয় না। তাহলে কিভাবে পড়ব? রয় আজবর রয়, ফি রয়। বা লাগবে এই মিমের সাথে বিম, ফি রয় বিম গুণনা করব। যখন দেখব আমরা মিম এবং নুনের উপর তাজদিদ আছে তখন আমরা সেখানে গুণনা করব। তো মিমের উপর তাজদিদ আছে এজন্য আমি গুণনা করছি। এবার এই মিম লাগবে আবার এই মিমের সাথে মিম। তো এবার আপনি বলেন তো গুণনা কেন করলাম? হ্যাঁ, এবারও মিমের উপর তাজদিদ, এই জন্য আমরা গুণনা করব। মিম, মিম আলিফ জবর মা, মিম মা। নুন লাগবে এই জাহের সাথে না, ঝা লাগবে আবার এই লামের সাথে, ঝা লাগবে আবার এই লামের সাথে, জাল না ঝাল। নুন আলিফ জবর না, নাজ ঝাল না, নাজ ঝাল না 1 আলিফ টান। মিম্মা নাজ্জালনা, আইন জবর আ, লাম ইয়া খারা জবর লা, আলা আইন বা জবর আব, দাল জের দি, আব দি, আব দি। কলকলা করব, একটু ধাক্কা দিয়ে পড়বো, কারণ বাটা হলো কলকলার হরফ। কপ্ত বাজিম দাল, এই বাটা হলো কলকলার হরফ, এই জন্য একটু ধাক্কা দিয়ে পড়বো। আব দি, নুন আলিফ জবর না, আব দি না। মিম্মা নাজ্জালনা আলা আবদিনা। ফা লাগবে এই হামজায়ের সাথে ফা, এটা কিন্তু হামজা। ফা লাগবে এই হামজায়ের সাথে ফা, তা ওয়াও পেশ তু। তো আপনি বলেন তো এখানে কয় আলিফ টান দিব? হ্যাঁ, 1 আলিফ টান দিব, কারণ পেশের বামে ওয়াও সাকিন, এজন্য 1 আলিফ টানতে হবে। ফা তু, বাজের বি, ফা তু বি।
সিন ওয়াও পেশ সু, রজবর র, তা লাগবে এই মিমের সাথে তিম, বিসুরাতিম, মিম লাগবে এই মিমের সাথে মিম, এই সাকিনওয়ালা নুনের সাথে লাগবে না। আমরা একটি নিয়ম শিখে নেই, যখন দেখব সাকিনওয়ালা হরফের পর তাসদিদওয়ালা হরফ আছে ওই জায়গার মধ্যে আমরা এই সাকিনওয়ালা হরফটাকে বাদ দিয়ে দিব। তো কি বলছি, সাকিনওয়ালা হরফের পর যখন এই তাসদিদওয়ালা হরফ আসবে তখন আমরা এই সাকিনওয়ালা হরফটিকে বাদ দিয়ে দিব। তো এবার এই মিম লাগবে সোজা এই মিমের সাথে, এই সাকিনওয়ালা হরফের সাথে লাগবে না। তাহলে মিম লাগবে এই মিমের সাথে মিম, আবার মিম লাগবে এই সায়ের সাথে মিস, মিম মিস, লামজের লি, হাখরাজের হি, মিম মিসলিহি, ফাতু বিসুরাতিম মিম মিসলিহি। তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব, মিম মিসলিহ। এবার আমরা এখান থেকে ভেঙ্গে ভেঙ্গে পড়ব, ওয়া ইং কুনতুম ফি রাইবিম, এখানে আমরা রাই বিম এরকম করে পড়ব না, অনেকে আমরা এই ভুলটি করি, এই ভুলটি করব না। তো কিভাবে পড়ব, ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা, আইনটা একটু চাপ দিয়ে পড়ব, অনেকে আইনগুলোকে হামজা পড়ি, এরকম করে পড়ব, আলা আবদিনা, আলা আবদিনা, ফাতু বিসুরাতিম, গুণনা করব, বিসুরাতিম মিম মিসলিহ, সাথে একটু নরম করে পড়ব। ওয়াও লাগবে এই দালের সাথে, ওয়াদ, দালটা একটু ধাক্কা দিয়ে পড়ব। ওই যে বলছিলাম কফ ত বা জিম দাল, এই পাঁচটি হলো কলকলা হরফ, এই দালটা কলকলা হরফ। ওয়াদ আইন ওয়াও পেশ উ, ওয়াদ উ, ওয়াদ উ, শিন পেশ শু, হা জবর হা, শু হা, দাল আলিফ জবর দা, সুহাদা, এখানে চার আলিফ টান দেব, সুহাদা আ, সুহাদা আ, কাপ লাগবে এই মিমের সাথে কুম, সুহাদা আকুম, গুণনা করব, মিম লাগবে এই নুনের সাথে মিং। অনেকেই আমরা এই নুন সাকিনগুলো পড়তে পারি না, যে নুন সাকিন হলে কখন গুণনা করতে হবে কখন গুণনা করতে হবে না। আমরা হয়তো অনেকে আগে কোরআন পড়ছি বা কায়দা পড়ছি, কিন্তু তখন আমরা আমাদের হরফের উচ্চারণগুলো সহি করতে পারি নাই। যাদের এরকম হরফের উচ্চারণ সহি হয় নাই তারা আমার নুরানি কায়দা কোর্সের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টি পর্ব দেখবেন, এবং যাদের হরফের উচ্চারণ সহি আছে কিন্তু এক আলিফ টান কোথায় দিতে হবে, 4 আলিফ টান কোথায় দিতে হবে, গুন্নাহ কোথায় করতে হবে এবং কোথায় গুন্নাহ করতে হবে না, এবং নুন সাকিন, তানবিন এই সমস্ত বিষয় নিয়ে আমি পঞ্চম, ষষ্ঠম, সপ্তম এবং অষ্টম এবং নবম এই কয়েকটি পর্বের মধ্যে আলোচনা করছি। আর এই সমস্ত পর্বের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে সিরিয়াল মতো দেখে আসুন। তাহলে নুন সাকিনের পর যখন দেখব ইকফার যে 15টি হরফ আছে, এই 15টি হরফ কোনো একটি হরফ এই নুন সাকিনের পরে যদি আসে তাহলে ওই নুন সাকিনের মধ্যে আমরা গুণনা করব। তো এই নুন সাকিনের পরে এখানে দালটা হলো ইকফার হরফ, এই জন্য আমরা এই নুন সাকিনের মধ্যে গুণনা করব। মিম নুনজের মিং, দাল ওয়াও পেশ দু, মিং দু, নুন লাগবে এই লামের সাথে নীল, লাম খারা জবর লা, মিং দুনিল্লা, হাজের হি, মিং দুনিল্লাহি, হামজা লাগবে এই নুনের সাথে ইং, গুণনা করব। কাপ লাগবে আবার এই নুনের সাথে কুং, তা মিম পেশ তুম, ইং কুং তুম, সৎ খারা জবর স, দাল জের দি, স দি, কফিয়াজের কি, নুন জবর না, সাদিকিনা। তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব, সাদিকিন। এবার এখান থেকে আমরা ভেঙে ভেঙে পড়ব, ওয়াদউ শুহাদাআকুম মিং দুনিল্লাহি, নিল্লাহি এরকম করে পড়ব না, কিভাবে পড়ব, মিং দুনিল্লাহি ইং কুনতুম সাদিকিন। এবার এখান থেকে আমরা ভেঙে ভেঙে পড়ব, ওয়া ইং কুনতুম
ফি রাইবিম, রাইবিম এরকম করে পড়বো না। আমরা অনেকেই আগে কোরআন শরীফ পড়ছি, এজন্য আমরা রয়কে রাই পড়ি। দেখুন রয়কে রাই পড়বো না, রয়ই পড়বো। তাহলে ফি রাইবিম মিম মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিম মিম মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এবার এখান থেকে আমরা মিলিয়ে পড়ব। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিম মিম মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি আপনি নিয়মিত আমার এই পর্বগুলো দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি কোরআন দ্রুত পড়ার জন্য যত নিয়ম কানুন আছে সব নিয়ম কানুন শিখতে পারবেন এবং দ্রুত সহিশুদ্ধভাবে কোরআন রিডিং পড়তে পারবেন। তাই আমি আপনাকে এই 1 নং পারাটি ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ শিখাবো। আর আমি প্রত্যেকটি ভিডিও পর্ব আকারে করব, তাই প্রত্যেকটি পর্ব আপনি নিয়মিত দেখবেন। আজকে আমরা সূরাতুল বাকারার এই 23 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 23 নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই প্রত্যেকটি ভিডিও আপনি নিয়মিত দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন।